আসসালামু আলাইকুম। ফিডব্যাক একাডেমি থেকে সবাইকে স্বাগতম। আজকের টপিক বাচ্চিম উচ্চারণের পদ্ধতি। আজকে আমরা বাচ্চিম উচ্চারণের পদ্ধতি অর্থাৎ বাচ্চিমের 13 নম্বর নিয়মটি আমরা জানব। 13 নম্বর নিয়মটি হচ্ছে বাচ্চিম হিউতের পর স্বরবর্ণ আসলে হিউতটা উচ্চারিত হয় না। যেমন মিউম আ, নিউন হিউত, ই। এখানে জোড় বাচ্চিম আছে। আমরা জোড় বাচ্চিম নিয়ে পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। এখানে নিউন হিউত, তো জোড় বাচ্চিমের শেষে দেখা যাচ্ছে যে দ্বিতীয়টি হচ্ছে হিউত। তাহলে উচ্চারণ হওয়ার কথা মিউম আ নিউন মান হিউত এ হে, মান হে। যেহেতু হিউতের পর স্বরবর্ণ আসছে, সুতরাং হিউতটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ উচ্চারণ হবে না। তাহলে এখানে যদি হিউতটা বাতিল হয়ে যায়, তাহলে নিউনটা কার স্থান দখল করবে? এই যে শূন্যের স্থান বা ইয়ংয়ের স্থান, অর্থাৎ ইয়ংকে অপসারিত করে দিবে, সরিয়ে দিবে, সেখানে নিউনটা বসে যাবে। কারণ আমরা জানি বাচ্চিম ইয়ংয়ের স্থান দখল করে। তাই মান হি লেখার ক্ষেত্রে, কিন্তু বলার ক্ষেত্রে আমরা বলবো মান নি, মা নি। অনুরূপভাবে ই রিউল হিউত, অর্থাৎ এখানেও একটি জোড় বাচ্চিম দেখতে পাচ্ছি। তো জোড় বাচ্চিমের ক্ষেত্রে এখানে হিউত আছে দ্বিতীয় অক্ষরটি, এবং হিউতের পরে ইয়ং আছে। সুতরাং যদি হিউতের পরে স্বরবর্ণ থাকে বা ইয়ং আসে, তাহলে হিউতটা বাতিল হয়ে যায়। হিউত যদি বাতিল হয়ে থাকে হচ্ছে রিউল। এখন এই রিউলটি কার স্থান দখল করবে? অবশ্যই শূন্যের স্থান দখল করবে। তাহলে শূন্যের স্থান যদি দখল করে নেয়, তাহলে শূন্যটা না থেকে বা সরে গিয়ে এখানে রিউল বসবে শূন্যের স্থানে। যেমন এখানে ই শূন্যের স্থানে বসছে রিউল। এখানে দেখা গেছে যে স্বরবর্ণের কারণে বা ইয়ংয়ের কারণে হিউটটা বাতিল হয়ে গেছে প্রথমত, দ্বিতীয়ত রিউলটা ইয়ংয়ের স্থান দখল করেছে। সুতরাং লেখার ক্ষেত্রে ইল হয়, কিন্তু বলার ক্ষেত্রে আমরা বলবো ইরয়। আরেকটি উদাহরণ দেখা যাক। জিউত ও জো, হিউত আ, হা, ইয়ো, ইয়ো, জো হা ইয়ো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি লেখার ক্ষেত্রে জো হা ইয়ো, কিন্তু এখানে যেহেতু হিউতের পরে স্বরবর্ণ আসছে বা ইয়ং আসছে, এজন্য হিউটটা বাতিল হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি থাকবে? হিউটটা বাতিল হলে জো আয়ো, জো আয়ো। সুতরাং আমরা আজকে 13 নম্বর নিয়মটি বুঝতে পেরেছি। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।